All right, so I believe we can start. Assalamu alaikum everyone. Before starting the class, I just want to make sure, am I audible enough? সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? Yes, sir. আচ্ছা, Yes, sir. perfect. Thank you. So, as it's an online class, like I said before, the rule is pretty plain and simple. যেই টপিকগুলো পড়াবো, কোনো টপিক যদি বুঝতে কোনো প্রবলেম থাকে, অবভিয়াসলি কোয়েশ্চেন করবেন, আমাকে মাঝখান দিয়ে ইন্টারাপ্ট করে অথবা হ্যান্ড রেজ করে কাইন্ডলি কোয়েশ্চেন করবেন। আর যদি হচ্ছে কোনো টপিক যদি বুঝতে না পারেন, আর যদি কোনো টপিক বুঝতে পারেন, তাহলেও হচ্ছে আমি যদি কোনো কোয়েশ্চেন করি কাইন্ডলি একটু রেসপন্স করলে ভালো হয়, তাহলে হচ্ছে আমি বুঝতে পারবো ইফ ইউ গাইজ আর উইথ মি অর নট। সো বিফোর স্টার্টিং টুডেজ ক্লাস, আমি হচ্ছে লাস্ট ক্লাসের ছোট্ট একটা কুইক রিভিউ দিয়ে দিই। কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। ইট ওয়ন্ট টেক মোর দ্যান 2 to 3 minutes. After that we will be starting a new particular chapter. So I'm sharing my screen. So সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? Yes, sir. আচ্ছা, okay. So in the last class we have seen the concept of EER diagram. So ER diagramটা বেসিক্যালি সুপার ক্লাস, সাব ক্লাস অথবা প্যারেন্ট ক্লাস, চাইল্ড ক্লাসের কনসেপ্ট ছিল। এইগুলার মধ্যে হচ্ছে আমরা বেসিক কিছু প্রপার্টিজ জেনেছি। উই হ্যাভ টকড অ্যাবাউট দ্য ইনহেরিটেন্স। দেন হচ্ছে আমরা দুইটা ডিজাইনিং প্রিন্সিপাল দেখেছি, একটা হচ্ছে জেনারেলাইজেশন, একটা হচ্ছে স্পেশালাইজেশন। স্পেশালাইজেশন হচ্ছে গিয়ে টপ ডাউন অ্যাপ্রোচ, প্রথমে সুপার ক্লাস ক্রিয়েট করব, দেন হচ্ছে সাব ক্লাসগুলো ক্রিয়েট করব। জেনারেলাইজেশন হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ, প্রথমে সাব ক্লাসগুলো ক্রিয়েট করি, অ্যাকর্ডিং টু দ্যাট সাব ক্লাস আমরা হচ্ছে সুপার ক্লাস ক্রিয়েট করার ট্রাই করি। সো দিজ আর দ্য বেসিক ডিজাইনিং প্রিন্সিপাল, আপনারা হচ্ছে যে কোনো একটা ফলো করলেই হবে। আফটার দ্যাট উই হ্যাভ অ্যাকচুয়ালি টকড অ্যাবাউট আ ভেরি টু ইম্পর্টেন্ট কনস্ট্রেন্টস। ওয়ান ইজ ডিসজয়েন্ট, অ্যানাদার ওয়ান ইজ কমপ্লিটনেস। ডিসজয়েন্ট হচ্ছে বেসিক্যালি ইন দ্যাট পার্টিকুলার সুপার ক্লাস সাব ক্লাস কানেকশন আমরা হচ্ছে সার্কেলের মধ্যে যদি ডিসজয়েন্ট হয় ডি দিয়ে ডিনোট করি, যদি ওভারল্যাপিং হয় দেন হচ্ছে ও দিয়ে ডিনোট করি। ডিসজয়েন্টটা কী জিনিস? ইন জেনারেল ডিসজয়েন্ট মানে হচ্ছে যে কয়টা এক্সিস্টিং সাবক্লাস আমার ইআর ডায়াগ্রামে শো করছে, যে কোনো একটা সাবক্লাসের মধ্যে সুপার ক্লাসের প্রপার্টি অথবা এন্টিটি এক্সিস্ট করবে, দ্যাট ইজ বেসিক্যালি দ্য ডিসজয়েন্ট প্রপার্টি। ওভারল্যাপিং মানে হচ্ছে ওভারল্যাপিংয়ের বেসিক প্রপার্টি অথবা নাম দেখেই বুঝতেছি, একটা পার্টিকুলার এন্টিটি অথবা একটা পার্টিকুলার প্রপার্টি যদি মাল্টিপল সাবক্লাসের মধ্যে এক্সিস্টিং যেই কয়টা সাবক্লাস শো করা আছে মাল্টিপল সাবক্লাসের মধ্যে যদি এক্সিস্ট করে অথবা রোলগুলো যদি ওভারল্যাপ করে, উই উইল বি সেইং দ্যাট ওভারল্যাপিং। ডিসজয়েন্ট মানে হচ্ছে ডিস্টিংক্ট রোল, ওভারল্যাপিং মানে হচ্ছে দ্য ওভারল্যাপিং রোল। দেন হচ্ছে আমরা আরেকটা কনস্ট্রেইন পড়েছিলাম উইচ ইজ বেসিক্যালি কমপ্লিটনেস কনস্ট্রেইন। কমপ্লিটনেস কনস্ট্রেইনে আমরা হচ্ছে টোটাল পার্টিসিপেশন অ্যান্ড পার্শিয়াল পার্টিসিপেশন দেখেছিলাম। টোটাল পার্টিসিপেশন মানে হচ্ছে ওই পার্টিকুলার সাবক্লাসগুলো যেগুলো ইআর ডায়াগ্রামে শো করা আছে ওই সাবক্লাসগুলোর বাইরে অন্য কোনো সাবক্লাস এক্সিস্ট করে না। যদি এরকম কোনো কনস্ট্রেইন থাকে উই সিম্পলি সেই দ্যাট টোটাল, অ্যান্ড টোটাল দিয়ে আমরা বেসিক্যালি ডাবল লাইন দিয়ে ডিনোট করে থাকি। পার্শিয়াল মানে হচ্ছে যেই কয়টা সাবক্লাস আমাদের ইআর ডায়াগ্রামে শো করা হচ্ছে ওই কয়টা পার্টিকুলার সাবক্লাস বাদেও অন্য কোনো সাবক্লাস এক্সিস্ট করে যেগুলো সম্পর্কে আমরা জানি না। ইফ দিস ইজ দ্য কেস আমরা হচ্ছে সিঙ্গেল লাইন দিয়ে ডিনোট করি, অ্যান্ড সিঙ্গেল লাইন স্ট্যান্ডস ফর পার্শিয়াল। আমাদের নর্মাল ইআর ডায়াগ্রামের মধ্যে এই যে যেই দুইটা কনস্ট্রেইন ছিল এই দুইটা কনস্ট্রেইনই হচ্ছে সবথেকে কমপ্লেক্স অ্যান্ড হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট। এগুলো যদি বুঝতে পারেন তাহলে হচ্ছে ইআর ডায়াগ্রাম ক্লিয়ার আউট থাকা উচিত। আমরা এছাড়াও হচ্ছে হায়ারার্কি নিয়ে কিছু পড়াশোনা করেছিলাম, ল্যাটিস নিয়ে কিছু পড়াশোনা করেছিলাম। দিজ আর দ্য বেসিক থিওরিটিক্যাল কনসেপ্টস, অ্যান্ড লাইক আই সেড বিফোর ইন দ্য প্রিভিয়াস ক্লাস, এই যে যে লেকচার 3 চ্যাপ্টার 4টা আছে উই উইল বি কভারিং টিল স্লাইড নাম্বার 26। স্লাইড নাম্বার 26-এর পরে ইউনিয়ন টাইপস অ্যান্ড আদার ক্যাটাগরিজ মেনশন করা আছে। এগুলো হচ্ছে আপনাদের আপাতত পড়ার দরকার নাই, বিকজ দোজ আর নট ইনক্লুডেড ইন দ্য সিলেবাস। স্টিল যদি কারো হচ্ছে পড়ার ইচ্ছা থাকে বা জানার ইচ্ছা থাকে অবভিয়াসলি ইউ ক্যান গো থ্রু দ্যাট। কারো কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। দ্য সিলেবাস ইজ গোয়িং টু বি টিল স্লাইড নাম্বার 26। দ্যাট ওয়াজ অল অ্যাবাউট দ্য প্রিভিয়াস ক্লাস। আমরা প্রিভিয়াস ক্লাসে অলসো হচ্ছে একটা ইআর ডায়াগ্রাম প্র্যাকটিস প্রবলেম থেকে সলভ করেছিলাম, অ্যান্ড সেখানে আমরা দেখেছিলাম বিভিন্ন ধরনের ইআর ডায়াগ্রামের যত ইনস্ট্রাকশনস আছে বা যত প্রপার্টিস আছে সেগুলা দিয়ে কিভাবে ইআর ডায়াগ্রাম ড্র করা যায় অ্যান্ড ডিনোট করা যায়। সো রিগার্ডিং দ্য কনসেপ্ট অফ ইআর ডায়াগ্রাম কারো কোনো কোয়েশ্চেন আছে? Clear, sir. আচ্ছা, ওকে, পারফেক্ট, থ্যাংক ইউ। সো আজকের ক্লাসে আমরা বেসিক্যালি কি করব, আমরা হচ্ছে
নতুন একটা চ্যাপ্টার স্টার্ট করব, which is basically the relational data model and relational database constraint. রিলেশনাল ডেটা মডেল বলতে বোঝানো হয় আমরা এই যে যেই ডেটাবেসটা ক্রিয়েট করব বা এই ডেটাবেসের মধ্যে যেই টেবিলগুলো ক্রিয়েট করব, অ্যাট্রিবিউটস থাকবে, রোজ থাকবে, ভ্যালুস থাকবে, এগুলার ফর্মাল ডেফিনেশন সম্পর্কে আমরা রিলেশনাল ডেটা মডেলে জানবো, নাম্বার ওয়ান। অ্যান্ড অলসো এই যে যেই রিলেশনাল ডেটাবেসের কিছু কনস্ট্রেইন আছে। কনস্ট্রেইন কি জিনিস? কনস্ট্রেইন বলতে আমি হচ্ছে একদম ফার্স্ট চ্যাপ্টারে আপনাদেরকে ক্লিয়ার আউট করে দিয়েছিলাম। আপনারা সিএসসি 370 ডেটাবেস কোর্সে কিছু কিওয়ার্ড আপনারা অনেক বেশি ইউজ করবেন অথবা শুনতে পারবেন। ফর এক্সাম্পল কি অ্যাট্রিবিউট, কনকারেন্ট ইউজার, কনকারেন্সি কন্ট্রোল, দেন সেম টাইপের সিমিলার একটা ওয়ার্ড ছিল হচ্ছে কনস্ট্রেইন। কনস্ট্রেইন মানে হচ্ছে বিভিন্ন টাইপের রুলস অথবা রেস্ট্রিকশনস, এমন রুলস অথবা রেস্ট্রিকশনস যেগুলো হচ্ছে ডেটাবেসের ফলো করা উচিত। সো এরকম মাল্টিপল টাইপস অফ ফর্মাল কনস্ট্রেইনস থাকবে। এই ফর্মাল কনস্ট্রেইন এবং ডেটাবেস আমরা কিভাবে ক্রিয়েট করি, ডেটাবেসকে আমাদের ফর্মাল ল্যাঙ্গুয়েজে কিভাবে কোন কিওয়ার্ড দিয়ে ডিনোট করা হয়, এগুলাই হচ্ছে আমরা এই চ্যাপ্টারটাতে দেখব। এই চ্যাপ্টারটা থেকে কিছু থিওরিটিক্যাল কনসেপ্ট আছে, কিছু ইমপ্লিমেন্টেশনাল কনসেপ্ট আছে। থিওরিটিক্যাল কনসেপ্টগুলো আমরা আজকের ক্লাসে কভার করার ট্রাই করব। ইমপ্লিমেন্টেশনাল কনসেপ্ট অথবা টু বি ভেরি স্পেসিফিক, এই যে কনস্ট্রেইনগুলো আছে ডেটাবেসের কনস্ট্রেইন, ডেটাবেসের কনস্ট্রেইনগুলো আমি হচ্ছে নেক্সট ক্লাসে কভার করার ট্রাই করব। আমার ইনিশিয়াল প্ল্যানিং ছিল এই যে যেই ডেটা মডেল আছে এবং কনস্ট্রেইন আছে, দুইটা জিনিসই হচ্ছে আজকের ক্লাসে কভার করার জন্য। বাট দেন এগেইন দেয়ার আর সাম স্টুডেন্টস যারা হচ্ছে আজকের ক্লাস বিভিন্ন কমপ্লিকেশনের কারণে জয়েন করতে পারছে না। এখন এই চ্যাপ্টার থেকে ডেটাবেস কনস্ট্রেইনটা যেহেতু একটু কমপ্লেক্স এবং এইটা হচ্ছে এক্সামের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, সো এইটা হচ্ছে আমি আজকের ক্লাসে কভার করব না। নেক্সট ক্লাসে যখন ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টস প্রেজেন্ট থাকবে আমি তখন এই কনস্ট্রেইনসের পার্টগুলো নেক্সট ক্লাসে কভার করব। আজকের ক্লাসে আমরা জাস্ট থিওরিটিক্যাল জিনিসগুলো জানবো এবং এই থিওরিটিক্যাল জিনিসগুলো আমাদের কেন জানা লাগবে, রিজন হচ্ছে যখন আমরা কনস্ট্রেইনসগুলো পড়ব ওই কনস্ট্রেইনসগুলো ভালো করে বোঝার জন্য বা জানার জন্য আমাদের যে ফর্মাল ডেফিনেশন লাগবে, সেই কারণেই আমাদের রিলেশনাল ডেটা মডেল সম্পর্কে জানতে হবে। সো চ্যাপ্টারটা স্টার্ট করি। ইন জেনারেল আমরা হচ্ছে রিলেশনাল মডেল কনসেপ্ট সম্পর্কে জানবো, রিলেশনাল মডেলের কনস্ট্রেইন এবং রিলেশনাল ডেটাবেস স্কিমা। ডেটাবেস স্কিমা কি জিনিস অলরেডি হচ্ছে চ্যাপ্টার 1-এ পড়ে এসেছি। এই চ্যাপ্টারে হচ্ছে কিছু ওভারভিউ আপনাদের হয়ে যাবে। দেন হচ্ছে কি একটা আপডেট অপারেশন বলা আছে। আপডেট বলতে এখানে ভেরি স্পেসিফিক্যালি ইনসার্ট অপারেশন, আপডেট অপারেশন, ডিলিট অপারেশন, এই সবগুলাকেই বোঝানো হচ্ছে। এবং এই যে যেই বিভিন্ন কনস্ট্রেইনসের কথা আমি বললাম, এই কনস্ট্রেইনসগুলা এই ধরনের অপারেশন কিভাবে ডিল করে সেই জিনিসগুলোই আমরা দেখব, যেগুলো বেসিক্যালি আমরা নেক্সট ক্লাসে দেখতে পারবো। ইয়েস, কোয়েশ্চেনস? আচ্ছা স্যার, আমরা যখন স্কিমা পড়েছি তখন হচ্ছে আমরা তো এটা জেনেছি যে লাইক অ্যাডিং কলামস অথবা কলামের নেম চেঞ্জ করা, এন্ড এই যে যে আপডেটিং অর ইনসার্টিং, এগুলো তো স্যার ডেটা স্টেটের মধ্যে ছিল, তাই না? ইয়েস, ডেটাবেস স্টেটের মধ্যে ছিল। ভেরি গুড অবজারভেশন। সো আমরা হচ্ছে এই চ্যাপ্টারে একই সাথে স্কিমার পার্টও দেখব এবং একই সাথে স্টেটের পার্টও দেখব। ওকে স্যার। ওকে, ঠিক আছে। সো মুভিং অন টু দ্য টুডেইস লেকচার। সো ফার্স্ট অফ অল বেসিক কিছু জিনিসগুলো মানে পড়ে নেই। দ্য রিলেশনাল মডেল অফ ডেটা ইজ বেসড অন দ্য কনসেপ্ট অফ রিলেশন। এই যে যে রিলেশনাল মডেল অথবা ডেটাবেস বলতেছি, এগুলা সব কিছু হচ্ছে রিলেশনের কনসেপ্টের উপর বেস করে ক্রিয়েট করা হয়েছে। রিলেশনটা কোথা থেকে আসতেছে? রিলেশনাল হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল কনসেপ্ট। যে ম্যাথমেটিক্যাল কনসেপ্টটা আমরা যে ম্যাথসে সেট পড়তাম, এই সেটের উপর বেস করে ক্রিয়েট করা হয়েছে। আপনারা লাস্টের কিছু চ্যাপ্টার যদি দেখে আসেন, লাস্টের চ্যাপ্টারগুলায় মাল্টিপল টেবিলস ক্রিয়েট করা হতো, টেবিলসগুলোর মাঝখানে ক্রস রেফারেন্সিং করা হতো, মাল্টিপল টেবিলসের মধ্যে ডিফারেন্ট টাইপ অফ কম্বিনেশন করা হতো, অলসো ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি, এই ধরনের রিলেশনগুলো যখন করতাম, দিজ আর মোর লাইক কানেক্টিং টু দ্য ম্যাথমেটিক্যাল সেটস। সো সেটসের ইন জেনারেল যেই কনসেপ্টটা আছে ম্যাথসের সেটস থেকেই আমাদের ডেটাবেজের কনসেপ্ট অথবা রিলেশনাল মডেলের কনসেপ্টটা এসেছে। সো এই যে যেই মডেলটা আছে, এই মডেলটা ফার্স্ট প্রপোজ করেছিলেন ডক্টর EF কড
in this IBM research in 1970? So yes, question. স্ক্রিন দেখা যাচ্ছে না, what about others? স্যার আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে যে দেখতে পাচ্ছে না তার মেবি ইন্টারনেট একটু স্লো, সো কাইন্ডলি একটু ফলো করার ট্রাই করেন। যদি ফলো করতে না পারেন, আমি আপাতত হচ্ছে লেকচার 4-এর স্লাইড নাম্বার 4-এ আছি, ওই স্লাইড নাম্বার 4টা পড়ানোর ট্রাই করছি। আমি তো রেকর্ডিং দিয়ে দিব, সো ওখান থেকেও দেখতে পারবেন। আর আপাতত ফলো করতে চাইলে নিজে হচ্ছে স্লাইডটা ওপেন করে নিতে পারেন, নো প্রবলেম উইথ দ্যাট। সো যেটা বলছিলাম, ডক্টর ইএফ কড হচ্ছে তার আইবিএম রিসার্চে অ্যাকর্ডিং টু 1970 একটা পেপার পাবলিশ করে, যেই পেপারটা হচ্ছে দ্য রিলেশনাল মডেল ফর লার্জ শেয়ার্ড ডেটা ব্যাংকস। ডেটা ব্যাংকস মানে হচ্ছে অনেক বেশি লার্জ অ্যামাউন্ট অফ ডেটা, এবং এই ডেটাগুলো অবভিয়াসলি হচ্ছে শেয়ার্ড হবে উইথ মাল্টিপল পিপল, অ্যান্ড দিস ইজ গোয়িং টু বি দ্য রিলেশনাল মডেল। সো এই জিনিসটাই হচ্ছে 1970-তে পাবলিশ করা হয়েছিল। And in some cases, according to some database engineer, এই পেপারটাকে ডেটাবেস কনসেপ্ট অথবা রিলেশনাল ডেটা মডেলের বাইবেল হিসেবে ধরা হয়, যেটা হচ্ছে ইটস কাইন্ড অফ লাইক অ্যান আইডিয়াল পেপার। এই আইডিয়াল পেপারটার অনুযায়ী আমাদের ডেটাবেস মডিউলার যে কনসেপ্টটা আছে, এই মডিউলার কনসেপ্টগুলো ইন্ট্রোডিউস করা হয়েছে। সো এই যেই পেপারটা আছে, ইট কজড আ মেজর রেভলিউশন ইন দ্য ফিল্ড অফ ডেটাবেস ম্যানেজমেন্ট, and Dr. Covert basically get the ACM Turing Award. On that particular time, even in today's time, ACM Turing Award basically is very prestigious award. So only because of this paper, Dr. Covert হচ্ছে এই ACM Turing Award দেওয়া হয়েছিল, এবং এই পেপারটাই was kind of like a showing the lights how we can build the relational database model and how the database is being created. So that is basically how the journey has started for the database. এখন আসি কিছু ইনফর্মাল ডেফিনেশনে। এখানে আমরা কিছু ইনফর্মাল ডেফিনেশন দেখব, এরপর আমরা ফর্মাল ডেফিনেশনে জাম্প অন করব। ইনফর্মাল ডেফিনেশন কি জিনিস? ইনফর্মাল ডেফিনেশন সম্পর্কে আপনাদের অলরেডি আইডিয়া আছে। ওই ইনফর্মাল ডেফিনেশনগুলোকে ফর্মাল ভাষায় কি বলা হয়, সেই জিনিসগুলাই আমরা বেসিক্যালি দেখব। সো ইনফর্মালি আর রিলেশন লুকস লাইক আ টেবিল অফ ভ্যালুস। তার মানে আপনারা যখনই ডেটাবেস চিন্তা করেন, ডেটাবেসের ভিতরে মাল্টিপল টেবিল চিন্তা করেন, প্রত্যেকটা টেবিলের মধ্যে কি থাকে, দিজ আর বেসিক্যালি দ্য টেবিল অফ ভ্যালুস। এই টেবিল অফ ভ্যালুসকেই এখন রিলেশন বলা হবে। সো ফর নাও ইন দিস পার্টিকুলার চ্যাপ্টার আপনারা টেবিল বলতে যা বুঝেন, রিলেশন বলতে সেম জিনিসটাকেই বোঝানো হবে। টেবিল অ্যান্ড রিলেশন অ্যাকর্ডিং টু দ্য ফর্মাল ডেফিনেশন দিস ইজ দ্য সেম থিং, বাট আপনারা ইআর ডায়াগ্রামে যেই রিলেশন অথবা রিলেশনশিপ পড়ে আসছিলেন সেইটার সাথে এই জিনিসটা মিক্স ম্যাচ করবেন না। ইআর ডায়াগ্রামে রিলেশন ইজ বেসিক্যালি আ সেপারেট থিং, দ্য কানেকশন অর দ্য ব্রিজ বিটুইন টু এন্টিটিস, বাট এইখানে টেবিল বলতে রিলেশন বোঝানো হয়। দ্যাটস ইট। নাও মাই কোয়েশ্চেন টু ইউ গাইজ, একটা টেবিলের দুইটা প্রপার্টি থাকে, কি কি কেউ বলতে পারবেন? স্যার কি অ্যান অ্যাট্রিবিউট? নট নেসেসারিলি। নর্মাল একটা টেবিল চিন্তা করেন, যে কোনো একটা টেবিল, এক্সেল টেবিল, ডেটাবেস টেবিল, নর্মাল টেবিলে ইউজুয়ালি দুইটা জিনিস থাকে, rows and columns. এক্স্যাক্টলি দ্য কনসেপ্ট অফ রোজ অ্যান্ড কলামস, দ্যাটস ইট। সো এখন হচ্ছে আমরা এই টেবিলের মধ্যে যে রোজ অ্যান্ড কলামস থাকে এটা আমরা জানি, সেটার হচ্ছে ফর্মাল কিছু ডেফিনেশন পড়ব। সো টেবিল বলতে যেহেতু রিলেশন বুঝাচ্ছি, আর রিলেশন টিপিক্যালি কন্টেন্স আ সেট অফ রোজ, তার মানে এই যে রোগুলা থাকে এখানে অনেকগুলা সেট অফ রোজ থাকে। সেট অফ রোজ কেন বলা হচ্ছে? বিকজ রো কিন্তু একটা থাকে না, আর নাম্বার অফ রোজ থাকে, রোজগুলার মধ্যে আর নাম্বার অফ ভ্যালুস থাকে, যেগুলো আমরা সামনে আস্তে আস্তে দেখব। সো দ্য ডেটা এলিমেন্টস ইন ইচ রো represent certain facts that correspond to a real world entity or relationship. সহজ ভাষায় যদি আমি ফর্মালি বলি, রোজগুলাকে আমার টাপলস বলা হয়, TUPLES। আপনারা টুপলস বলতে পারেন, টাপলস বলতে পারেন, এনিথিং ওয়ার্ক। সো টেবিল বলতে আমরা রিলেশনকে বুঝি, টেবিলের যে মাল্টিপল রো থাকে এই রোগুলাকে আমরা টাপলস বলে থাকি, এবং এই যে রোগুলা আছে
এগুলাই হচ্ছে রিয়েল ওয়ার্ল্ডের এন্টিটির যে অ্যাট্রিবিউটগুলো থাকে ওই অ্যাট্রিবিউটের ভ্যালুস অনুযায়ী হচ্ছে রো ক্রিয়েট হয়, আমরা অলরেডি বুঝতেছি। সো ওই রিয়েল ওয়ার্ল্ডের এন্টিটিকে রিপ্রেজেন্টই করে হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ রোস, এবং রোসকে আমরা ফর্মালি টাপলস বলবো। সো এখন পর্যন্ত আমরা দুইটা ফর্মাল জিনিস শিখলাম। টেবিলের আরেকটা ফর্মাল নেম হচ্ছে রিলেশন, রোসের ফর্মাল নেম হচ্ছে টাপলস। সো একটু আগে যিনি বলেছিলেন টেবিলের দুইটা প্রপার্টি থাকে, একটা হচ্ছে রো আরেকটা হচ্ছে কলাম। রোকে আমরা হচ্ছে টাপলস বলি, এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি। কলাম কি জিনিস? কলাম, ইচ অ্যান্ড এভরি কলাম হ্যাজ আ কলাম হেডার দ্যাট গিভস অ্যান ইন্ডিকেশন অফ দ্য মিনিং অফ দ্য ডেটা আইটেম ইন দ্য কলাম। তার মানে একটা টেবিলের মধ্যে যেই ভ্যালুস থাকে অথবা যেই ডেটাসটা থাকে ওই ডেটাটা কি রিপ্রেজেন্ট করছে ওইটাই কিন্তু কলাম দেখে বলা যায়। সো টেবিলের রো কি জিনিস আমরা বুঝতে পারলাম, কলাম কি জিনিস বুঝতে পারলাম, এবং কলামের যেই ফর্মাল নেমটা আছে ফর্মাল নেমটা আপনারা অলরেডি জানেন। কলামের ফর্মাল নেমকে অ্যাট্রিবিউট নেম অথবা জাস্ট অ্যাট্রিবিউট বলা হয়। তার মানে আমরা তিনটা জিনিস জানলাম, টেবিলকে হচ্ছে রিলেশন বলে, রোকে হচ্ছে টাপলস বলে, কলামকে হচ্ছে অ্যাট্রিবিউটস বলে। রিগার্ডিং দিস কারো কোনো কোয়েশ্চেন অর কনফিউশন আছে? নো স্যার। স্যার Okay, moving on then. So, informal definition done. You can see this, there is a table. এই টেবিলটাকে হচ্ছে স্টুডেন্ট টেবিল। সো স্টুডেন্ট হচ্ছে একটা টেবিল, টেবিলটাকে আমরা হচ্ছে রিলেশন নেম বলতে পারি। এখানে মাল্টিপল কলামস আছে, নেম, এসএসএন, হোম ফোন, অ্যাড্রেস, অল অফ দিজ আর বেসিক্যালি অ্যাট্রিবিউটস, এবং এখানে যেই কয়টা রো আছে অল অফ দিস রোস আর বেসিক্যালি টাপলস। সো এই জিনিসগুলাই আমরা জানলাম এবং এটার হচ্ছে একটা এক্সাম্পল দেখলাম। এখন আসি কিছু ফর্মাল ডেফিনেশনে। ফর্মাল ডেফিনেশনে যাওয়ার আগে আমাদের একটু লেকচার ওয়ানের স্কিমা ডায়াগ্রামটা রিকল করতে হবে। কেউ কি বলতে পারবেন স্কিমা ডায়াগ্রাম কি জিনিস অথবা স্কিমা ডায়াগ্রামে কি কি ছিল? বেসিক ডেফিনেশন বলা লাগবে না, জাস্ট স্কিমা ডায়াগ্রাম কিরকম দেখতে ছিল বা স্কিমা ডায়াগ্রামে কি কি ছিল। কনসেপ্ট আমরা পড়েছিলাম হচ্ছে ডেটাবেস স্কিমা এন্ড ডেটাবেস স্টেট। So I am talking about the database schema. Anyone? স্যার স্কিমায় হচ্ছে আমরা জাস্ট এই আর্কিটেকচারটা পড়ছিলাম যে এখানে ইন্টারনাল স্কিমা, কনসেপচুয়াল স্কিমা এন্ড এক্সটার্নাল স্কিমা, এই তিন টাইপের স্কিমা আছে। না, এটা হচ্ছে যেখানে- আপনার স্কিমার আর্কিটেকচার বলছেন। আই ওয়ান্ট টু নো দ্য স্কিমা ডায়াগ্রাম। ওকে। সো স্কিমা ডায়াগ্রাম ছিল, স্টেট ডায়াগ্রাম ছিল। সো স্কিমা ডায়াগ্রাম নিয়ে আমি একটু যদি কথা বলি, এটা হচ্ছে বেসিক্যালি আপনাদের পড়ানো হয়েছিল। দ্য কনসেপ্ট অফ দ্য স্কিমা ডায়াগ্রাম ওয়াজ, নর্মালি হচ্ছে বিভিন্ন ধরনের টেবিল থাকবে এবং প্রত্যেকটা টেবিলের ডিফারেন্ট টাইপ অফ কলামস থাকবে। দ্যাট ওয়াজ দ্য কনসেপ্ট অফ দ্য স্কিমা ডায়াগ্রাম। স্টেট ডায়াগ্রাম অথবা ডেটাবেস স্টেট বলতে আমরা বুঝলাম টেবিলগুলোর মধ্যে যদি ভ্যালু ইনসার্ট করা হয়। যদি আপনারা হচ্ছে রিকল করতে একটু প্রবলেম হয় আমি হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো লেকচার নাম্বার 1। জি স্যার, এটা হচ্ছে বেসিক্যালি আপনি এক্সাম্পলে বলেছিলেন। এক্স্যাক্টলি রাইট। সো যাদের হচ্ছে মনে নেই তাদের হচ্ছে একটু কুইক ওভারভিউ এর জন্য আমি জাস্ট শো করে দিচ্ছি। সো দ্য কনসেপ্ট অফ দ্য ডেটাবেস স্কিমা অ্যান্ড ডেটাবেস স্টেট। সো দ্য ডেটাবেস স্কিমা লুকস লাইক দিস। নেমস অফ দ্য টেবলস ছিল এবং মাল্টিপল কলামস ছিল, এবং ডেটাবেস স্টেট যদি দেখাই ডেটাবেস স্টেটের মধ্যে এই যে যেই ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো হচ্ছে ইনক্লুডেড ছিল। সো হোপফুলি স্কিমা পার্ট কি ছিল এটা আপনাদের মনে পড়ে গেছে, এটা হচ্ছে বুঝতে পারছেন। সো মুভিং অন টু দ্য ফর্মাল ডেফিনেশন অফ স্কিমা। একটা স্কিমাকে আমরা কিভাবে ডিনোট করি? দ্য স্কিমা ইজ ডিনোটেড লাইক দিস। আর ব্র্যাকেটের মধ্যে A1 A2 ডট 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 AN। আরটা কি জিনিস? আরটা হচ্ছে নেম অফ দ্য রিলেশন। রিলেশন মানে কি? টেবিল। তার মানে টেবিলের নামকে আমরা হচ্ছে আর দিয়ে ডিনোট করি, এবং এই A1 A2 এগুলা কি জিনিস? অল অফ দিজ আর বেসিক্যালি অ্যাট্রিবিউটস। সো একটা টেবিলের নাম এবং অ্যাট্রিবিউটসকে আমরা এই ওয়েতে ডিনোট করে থাকি। হোয়াট ক্যান বি অ্যান এক্সাম্পল? দ্য এক্সাম্পল ক্যান লুক লাইক দিস। কাস্টমার হচ্ছে আমার টেবিলের নাম অথবা রিলেশনের নাম। কাস্টমার আইডি, কাস্টমার নেম, অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার। অল অফ দিজ আর বেসিক্যালি 4 অ্যাট্রিবিউটস। কলামকে আমরা অ্যাট্রিবিউট বলে থাকি, উই অলরেডি নো। সো এখানের মধ্যে আমরা রিলেশন দেখলাম, অ্যাট্রিবিউটস দেখলাম।
each attribute has a domain or set of valid values. This domain is a fourth formal name. আমরা ইন টোটাল হচ্ছে এখন পর্যন্ত তিনটা ফর্মাল নেম দেখেছিলাম। টেবিল মানে রিলেশন, দেন হচ্ছে গিয়ে রো মানে টাপলস, কলাম মানে অ্যাট্রিবিউট। এখন আমরা ফোর্থ ফর্মাল ডেফিনেশন দেখব, উইচ ইজ কল্ড ডোমেইন। ডোমেইন মানে কি? ডোমেইন মানে হচ্ছে সেট অফ ভ্যালিড ভ্যালুজ। ওই পার্টিকুলার অ্যাট্রিবিউটের আন্ডারে বা ওই রোয়ের ওই টেবিলের মধ্যে যেই কয় ধরনের ভ্যালিড ভ্যালু বসতে পারে তাদেরকেই হচ্ছে আমরা ডোমেইন বলবো। সো এক্সাম্পল কি হতে পারে? এই যেই কাস্টমার আইডি বলা আছে, এই কাস্টমার আইডিটা 6 ডিজিট নাম্বার হবে। তো 6 ডিজিট নাম্বার যদি আমাদেরকে অলরেডি বলে দেয় যে এই কাস্টমার আইডিটার মধ্যে 6 ডিজিট নাম্বার হবে, তাহলে সেট অফ ভ্যালিড ভ্যালুস কি হবে? 0 থেকে 9 এর মধ্যে থেকে এনি কাইন্ড অফ 6 ডিজিটের কম্বিনেশনই হবে আমার সেট অফ ভ্যালিড ভ্যালুস। সো 6টা 0 হতে পারে, 6টা 1 হতে পারে, 1 2 3 4 5 6 এরকম মাল্টিপল অ্যামাউন্ট অফ কম্বিনেশন হতে পারে। সো এই যেই মাল্টিপল যেই ভ্যালিড ভ্যালুসগুলো বসতে পারে সকল সেট অফ ভ্যালিড ভ্যালুসকেই ডোমেইন বলা হয়। সো এইটা একটু ভালো করে মনে রাখবেন, ডোমেইন মানে হচ্ছে আ সেট অফ ভ্যালিড ভ্যালুস। জি শারিয়ার বলেন। স্যার 6টা যে 0 দিলাম একটা আইডি হিসেবে, এটা কি ভ্যালিড হবে? হইতেই পারে। একজন Okay, sir. কাস্টমার আইডিকে আপনি হচ্ছে জাস্ট 6টা 0 দিয়ে আইডি দিয়ে দিলেন, মানে ভ্যালিড ভ্যালু মানে হচ্ছে আমি বুঝাতে যাচ্ছি 1 2 3 4 5 6 এখান থেকে শুরু করে বেসিক্যালি 9999 যতগুলা হচ্ছে কম্বিনেশন হতে পারে, অল অফ দ্য ভ্যালিড sir. ভ্যালুস আর কি। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ। সো দ্যাট ইজ দ্য ডোমেইন। ডোমেইনের হচ্ছে আবার ডেটা টাইপ থাকে, ফরম্যাট থাকে, তো ওগুলো আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ জানবো। সো এই যেই মেটা ডেটাগুলো পড়েছিলাম, মেটা ডেটাগুলাই বেসিক্যালি ডোমেইনের কনসেপ্টটাকে ডিফাইন করে। ডোমেইন মানে সেট অফ ভ্যালিড ভ্যালুজ, এবং ভ্যালিড কখন হবে? যখন আমার মেটা ডেটার মধ্যে পড়বে, ইন্টিজার হবে নাকি স্ট্রিং হবে না কোন টাইপের হবে। সো ডোমেইন ইজ কাইন্ড অফ লাইক কানেক্টেড টু দ্য মেটা ডেটা, বাট আপাতত ফর নাও ডোমেইন বলতে সেট অফ ভ্যালিড ভ্যালুজ বোঝানো হয়, এতটুকু জানলেই হবে। মুভিং অন, টাপলস মানে কি? আর টাপল ইজ অ্যান অর্ডার্ড সেট অফ ভ্যালুস। টাপল বলতে আমরা রো বুঝাচ্ছিলাম নাকি কলাম বুঝাচ্ছিলাম? রো। রো। তার মানে একটু চিন্তা করে দেখেন তো, এই যেই টাপলসের মধ্যে আমাদের একটা রো এর মধ্যে যেই কয়টা সেট অফ ভ্যালুস থাকে, ভ্যালুগুলা যদি অর্ডার্ড না দিয়ে আমরা আনঅর্ডার্ড করে দেই তাহলে কি প্রবলেম হবে? প্রবলেম হচ্ছে একটা টেবিলের মধ্যে কলামগুলো তো ফিক্স থাকে, ওই কলামের আন্ডারে কোন ভ্যালু বসবে দ্যাট ইজ অলসো ফিক্সড। এখন আমি যদি একটা এক্সাম্পল দিই, লেটস সে দিস পার্ট, এই যে এসএসএনটা আছে, এসএসএনটাকে যদি আমি অ্যাড্রেসের জায়গায় বসায় দিই, অ্যাড্রেসটা যদি এইজের জায়গায় বসায় দিই, এইজটা যদি এসএসএনের জায়গায় বসায় দিই, তার মানে এই পার্টিকুলার টাপলের অর্ডার যদি আমি ঠিকমতো মেইনটেইন না করি, ইন দ্যাট কেস ইট ইজ গোয়িং টু বি আ প্রবলেম। তার মানে টাপল মানে কি? টাপল ইজ অ্যান অর্ডার্ড সেট অফ ভ্যালুস। টাপলকে কিভাবে ডিনোট করা হয়? টাপলকে হচ্ছে অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে ডিনোট করা হয়ে থাকে। সো এই টাপলের মধ্যে কি ধরনের ভ্যালুস বসতে পারে? অবভিয়াসলি এটার ডেফিনেশন আপনারা জেনে আসছেন, অ্যাপ্রোপ্রিয়েট ডোমেইনের আন্ডারে ওই টাপলসের মধ্যে ভ্যালুগুলা বসবে। ডোমেইন মানে কি? আ সেট অফ ভ্যালিড ভ্যালুস। তার মানে ওই অ্যাট্রিবিউটের আন্ডারে পার্টিকুলার টাপলসে ভ্যালিড যেই সকল ভ্যালু আছে ওই ভ্যালুগুলাই বসবে। সো আমরা যেই কাস্টমার টেবিলটা দেখে এসেছি, এই কাস্টমার টেবিলে বেসিক্যালি এটাকে 4 টাপল বলা হবে। নাও দেয়ার ক্যান বি আ কনফিউশন, 4 টাপল। 4 টাপল বলতে অনেকে মনে করে একটা টেবিলে 4টা রো। দিস ইজ রং। 4 টাপল মানে হচ্ছে একটা টাপলের মধ্যে 4টা ভ্যালু বসবে অথবা 4টা অ্যাট্রিবিউটের ভ্যালু বসবে। সো যখনই হচ্ছে আপনি এরকম 4 টাপলস দেখবেন, তার মানে আপনি বুঝবেন এখানে বলা হচ্ছে প্রত্যেকটা রোতে, ইচ রোতে 4টা করে ভ্যালু থাকবে অথবা 4টা অ্যাট্রিবিউটের ভ্যালু থাকবে। 4 টাপলের এক্সাম্পল কি? 4 টাপলের এক্সাম্পল হচ্ছে দিস ওয়ান, নেম, এসএসএন, হোম, অ্যাড্রেস, অফিস, এজ, জিপিএ। সো এই টেবিলটার কথা যদি আমি চিন্তা করি, 1 2 3
4 5 6 7 এটাকে আমি বলবো হচ্ছে 7 টাপল সো দিস ইজ টেবিল ইজ কল্ড 7 টাপল একটা রো এর মধ্যে 7টা ভ্যালু থাকবে সো এখানে যদি হচ্ছে আমি একটা ডিফারেন্ট এক্সাম্পল দেখি ফর এক্সাম্পল 4 টাপলের মধ্যে এখানে হচ্ছে একটা আইডি আছে নেম আছে অ্যাড্রেস আছে অ্যান্ড হচ্ছে 4 নাম্বার আছে তার মানে দিস ইজ কল্ড আ 4 টাপল তার মানে ইট হ্যাজ 4 ভ্যালুস সো এই যে রিলেশন হচ্ছে বেসিক্যালি আ সেট অফ টাপলস কেন কারণ একটা টেবিলের মধ্যে মাল্টিপল রোজ থাকতে পারে তার মানে একটা টেবিলের মধ্যে মাল্টিপল টাপলস থাকতে পারে সো এই জন্যই আর রিলেশন অর আ টেবিল ইজ কল্ড set of tuples as simple as that so regarding the concept of relation attribute tuple অথবা হচ্ছে ডোমেইন কারো কোনো কোশ্চেন আছে সো ফার যা পড়ালাম সেট অফ টাপলটা আরেকবার একটু বলবেন প্লিজ আচ্ছা শিওর সো সেট অফ সাচ টাপল মানে হচ্ছে এই যে যেই টেবিলটা দেখতে পাচ্ছেন এই টেবিলে কিন্তু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা টোটাল 5টা টাপল আছে সো এই যে যেই টাপলের কম্বিনেশনটা বা টাপলের সেটটা এইটা মিলেই কিন্তু টোটাল টেবিলটা ক্রিয়েট হচ্ছে সো এই জন্যই এটাকে সেট অফ টাপলস বলা হচ্ছে দ্যাটস ইট ওকে থ্যাংক ইউ স্যার ওকে মুভিং অন দেন ডেটাবেজ স্টেট সো স্টেটের কথা যখন বলি আমরা হচ্ছে ডেটাবেজ স্টেট ডায়াগ্রাম বলতে এই ডায়াগ্রামটাকে বুঝাচ্ছিলাম যেটার মধ্যে আমার বেসিক্যালি টেবিলও ছিল টেবিলের মধ্যে ডিফারেন্ট টাইপ অফ ভ্যালুস অথবা ডেটাসও ছিল সো এখন আমরা একটু স্টেট নিয়ে পড়াশোনা করব সো দ্য রিলেশন স্টেট ইজ আ সাবসেট অফ কার্টেশিয়ান প্রোডাক্ট অফ দ্য ডোমেইনস অফ ইটস অ্যাট্রিবিউট এখন আমি যেই জিনিসগুলা পড়াবো এই জিনিসগুলো আপনারা একটু আস্তে আস্তে বুঝতে পারবেন বা একটু টাইম টু টাইম হচ্ছে রিয়েলাইজ করতে পারবেন সো আমি একটু টাইম নিয়ে পড়াবো লাস্টে যখন এক্সাম্পল দিব তখন হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে সো একটা রিলেশনের স্টেট বলতে কি বোঝানো হয় আর রিলেশন স্টেট ইজ আ সাবসেট এই কিওয়ার্ডগুলো মনে রাখবেন তাহলে যখন এক্সাম্পল দেখাবো তখন একদম সাথে সাথে রিলেট করে ফেলতে পারবেন দ্য রিলেশন স্টেট ইজ আ সাবসেট অফ দ্য কার্টেশিয়ান প্রোডাক্টটা কোথা থেকে আসতেছে কার্টেশিয়ান প্রোডাক্টটা হচ্ছে আমরা যেই সেটের মধ্যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট করতাম ওইখান থেকে এই পার্টিকুলার কনসেপ্টটা নিয়ে আসা হয়েছে কার্টেশিয়ান প্রোডাক্ট সম্পর্কে যদি মনে না থাকে আমি একটু পরে এক্সাম্পল দেখাই দিব তখন হচ্ছে ক্লিয়ার হয়ে যাবেন কাদের কার্টেশিয়ান প্রোডাক্ট হবে সকল ডোমেইনদের ডোমেইনগুলা কার হবে ডোমেইনগুলা হচ্ছে অ্যাট্রিবিউটেড তার মানে একটা পার্টিকুলার টেবিলের স্টেট বলতে আমি বুঝাচ্ছি দ্যাট টেবিল ইজ গোয়িং টু বি আ সাবসেট কিসের সাবসেট ওই যতগুলা টেবিলের মধ্যে অ্যাট্রিবিউট আছে প্রত্যেকটা অ্যাট্রিবিউটের ডোমেইনের কার্টেশিয়ান প্রোডাক্টকেই আমি বেসিক্যালি রিলেশনাল স্টেট বলবো ডেফিনেশনটা একটু কমপ্লেক্স লাগতে পারে আমি আবার এক্সাম্পল দেখাবো এক্সাম্পল দেখায় আমি আবার এই স্লাইডে ব্যাক করব তখন হচ্ছে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে সো each domain contains the set of all possible values the attribute can take তার মানে এই যে যেই ডোমেইন বলতে আমি কি বুঝাচ্ছি প্রত্যেকটা অ্যাট্রিবিউটে যেই কয়টা ভ্যালু বসতে পারে সবগুলা ভ্যালু অল পসিবল ভ্যালুসকেই আমি হচ্ছে ডোমেইন বুঝাচ্ছি এবং অল পসিবল ভ্যালুস থেকে যে কোনো ভ্যালু আমাদের এই পার্টিকুলার টেবিলে বসতে পারে সো এক্সাম্পলস অ্যান্ড এভরিথিং আমি পরে বলবো তাইলে হচ্ছে আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন উপরে যেই ডেফিনেশনটা লেখা হলো ওই ডেফিনেশনটা একটু নোটেশন দিয়ে দেখানো হচ্ছে নোটেশন পড়ানোর পরে আমি এক্সাম্পল পড়াবো তখন হচ্ছে আরও ক্লিয়ার হয়ে যাবে সো নোটেশনের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে আরটা কি ক্যাপিটাল আর মানে হচ্ছে দিস ইজ আ রিলেশন এই আর এর মধ্যে A1 A2 এগুলা শুরু করে AN পর্যন্ত অ্যাট্রিবিউট আছে সো আর অফ A1 A2 ইজ দ্য বেসিক স্কিমা কারণ স্কিমা ডায়াগ্রামের মধ্যে আমি জানি স্কিমা ডায়াগ্রামের মধ্যে আমার টেবিল অথবা রিলেশন থাকে সো আর দিয়ে আমার হচ্ছে রিলেশন ডিনোট করা হচ্ছে এবং A1 A2 AN এগুলা দিয়ে আমার অ্যাট্রিবিউট ডিনোট করা হচ্ছে একটু আগে আমরা দেখে এসেছি এই যে যে স্কিমা ডায়াগ্রামটা আছে স্কিমা ডায়াগ্রামে আমার টেবিল থাকে অ্যান্ড অ্যাট্রিবিউটস থাকে সো আমার ডেটাবেস স্টেট আমি কিভাবে বুঝাবো যখনই আমার ভ্যালু আসবে
সো ভ্যালুটা কিভাবে আসবে একটু ভালো করে খেয়াল করি। সো আর অফ আর এইটা দিয়ে স্টেট বোঝানো হচ্ছে। দ্য আর অফ আর স্ট্যান্ডস ফর দ্য স্টেট which is basically a value or the population of the datas or values. So R of R basically denote করে হচ্ছে multiple tuples দিয়ে। প্রত্যেকটা টাপলসের v1 v2 এরকম মাল্টিপল ভ্যালুস থাকতে পারে। তার মানে আমি কি বললাম, ডেটাবেস স্কিমা যখন পড়ছিলাম স্কিমার মধ্যে রিলেশন ছিল অ্যান্ড অ্যাট্রিবিউটস ছিল, বাট যখনই স্মল লেটার আর আসবে স্মল লেটার আর দিয়ে ডেটাবেস স্টেট বোঝানো হচ্ছে। এবং এখানে দেখেন একটা সাইন দেওয়া আছে, যদি দেখতে না পান লেট মি জুম ইন আ লিটল বিট। সো এখানে একটা সাইন দেওয়া আছে, এই সাইনটা কিসের? এই সাইনটা হচ্ছে সাবসেটের সাইন। সাবসেট কেন নেওয়া লাগবে এটা হচ্ছে আমি একটু পরে মেনশন করব। সো ডম দিয়ে বোঝানো হচ্ছে ডোমেইন। কার ডোমেইন? এই A1 যে অ্যাট্রিবিউটটা আছে এই অ্যাট্রিবিউটের ডোমেইন। অ্যাট্রিবিউটের ডোমেইন মানে হচ্ছে A1 অ্যাট্রিবিউটে যত ধরনের পসিবল ভ্যালিড ভ্যালুস বসতে পারে, অল পসিবল ভ্যালিড ভ্যালুস। সো A1 এর ডোমেইন, A2 এর ডোমেইন, এভাবে করে AN এর ডোমেইন। প্রত্যেকটার মধ্যে দেখেন ক্রস সাইন দেওয়া আছে। দ্য ক্রস সাইন স্ট্যান্ডস ফর কার্টেশিয়ান প্রোডাক্ট, এবং এই কার্টেশিয়ান প্রোডাক্টের সাবসেটই ছিল আমার রিলেশনের নর্মাল স্টেট। সো আমরা এখানে ডেফিনেশনে দেখে এসেছিলাম রিলেশনাল স্টেট হচ্ছে সাবসেট। এখানে সাবসেটের সাইন দেওয়া আছে। কাদের সাবসেট? সাবসেট হবে হচ্ছে প্রত্যেকটা অ্যাট্রিবিউটের ডোমেইনের কার্টেশিয়ান প্রোডাক্টস। সো এখানে ডেফিনেশনে যা বলা আছে এখানে ম্যাথমেটিক্যাল নোটেশনে সেম জিনিসটাই ডেসক্রাইব করা আছে। এতক্ষণ পর্যন্ত আমরা যা দেখলাম সব হচ্ছে থিওরিটিক্যাল পার্ট। এখন আমি এক্সাম্পল দেখাবো, এক্সাম্পল দেখলে আপনারা হচ্ছে প্রপারলি রিলেট করতে পারবেন। সো মুভিং অন টু দ্য এক্সাম্পল, লেটস সে আর অফ A1 A2। আরটা কি? আরটা হচ্ছে আমার একটা টেবিল। এই টেবিলের মধ্যে দুইটা কলাম আছে, একটা হচ্ছে A1 আর একটা হচ্ছে A2। সো A1 এর মধ্যে আমার যদি ডোমেইন বের করা লাগে, মনে করেন A1 ডোমেইনে 0 অথবা 1 এই দুইটা ভ্যালুর যে কোনো একটা ভ্যালু বসতে পারে। তার মানে A1 অ্যাট্রিবিউটের অল পসিবল ভ্যালুস অথবা ডোমেইন হচ্ছে 0 1। A2 is another attribute of this particular relation. A2 ডোমেইন যদি আমি বলি অথবা অল পসিবল ভ্যালুস যদি আমি বলি, তিন ধরনের ভ্যালু বসতে পারে, A, B and C। একটু আগে কোয়েশ্চেনে অথবা হচ্ছে ফর্মাল ডেফিনেশনে কি বলা হয়েছিল, এই যে যেই ডোমেনগুলা আছে এই ডোমেনগুলার কার্টেশিয়ান প্রোডাক্ট হবে। সো কার্টেশিয়ান প্রোডাক্ট যদি আমি বের করি 0 এবং ABC এর মধ্যে যদি আমি কার্টেশিয়ান প্রোডাক্ট বের করা ট্রাই করি, দ্য কার্টেশিয়ান প্রোডাক্ট ইজ গোয়িং টু বি 0A 0B 0C 1A 1B 1C। এখন আপনারা নর্মাল একটা টেবিল চিন্তা করেন। লেটস সে দিস ইজ আ টেবিল যেটার নাম হচ্ছে গিয়ে আর। এই টেবিলের মধ্যে অফকোর্স দুইটা কলাম থাকবে, A1 A2। সো A1 এর মধ্যে 0 and 1 বসতে পারে। সো ধরলাম আমি হচ্ছে এখানে A1 এ 0 বসলো। A2 এর মধ্যে ABC যে কোনো একটা বসতে পারে। সো ধরলাম আমি এখানে B বসলো। আবার A1 এর ক্ষেত্রে এখানে 0 এবং 1 এর যে কোনো একটা বসতে পারে, ধরলাম এখানে 1 বসলো। A2 এর মধ্যে ABC এর যে কোনো একটা বসতে পারে, সো ধরলাম এখানে A বসলো। এখন একটু চিন্তা করে দেখেন, এখানে যেই কয়টা কার্টেশিয়ান প্রোডাক্ট আমি বের করলাম এগুলা থেকে স্পেসিফিক কোনো ভ্যালুগুলা যদি নেওয়া হয়, আমি যদি স্পেসিফিক ভ্যালু বলতে রেড মার্ক দিয়ে ডিনোট করি 0B, তার মানে এই ভ্যালুটাকে নিলাম 1A, এই ভ্যালুটাকে নিলাম। তার মানে যখনই বড় একটা সেট থেকে জাস্ট সিম্পল কয়েকটা ভ্যালু নিচ্ছি তখনই এটা সাবসেট হয়ে যাচ্ছে। দ্যাট ইজ দ্য রিজন ওয়াই উপরে বলা হয়েছিল আর রিলেশনাল স্টেট ইজ দ্য সাবসেট অফ দ্য কার্টেশিয়ান প্রোডাক্ট অফ দ্য ডোমেইনস অফ ইস অ্যাট্রিবিউট। প্রত্যেকটা অ্যাট্রিবিউটের যেই ডোমেইন আছে এদের কার্টেশিয়ান প্রোডাক্ট প্রয়োগ করলে আমি যেই কম্বিনেশনটা পাচ্ছি এই কম্বিনেশনের সাবসেটই হবে হচ্ছে রিলেশনাল স্টেট। এতক্ষণ পর্যন্ত এই জিনিসটাই আমি আপনাদেরকে বলার ট্রাই করেছিলাম,
অথবা বোঝানোর ট্রাই করেছিলাম। রিগার্ডিং দিস কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে কাইন্ডলি আমাকে জিজ্ঞেস করেন। স্যার সবাইকে এটা বুঝতে পারছি মোটামুটি? আচ্ছা, ওকে। সো ফর্মাল ডেফিনেশনে এই জিনিসটাই বলা হয়েছিল, একটা রিলেশনাল স্টেট বলতে প্রত্যেকটা অ্যাট্রিবিউটের ডোমেইনের কার্টেশিয়ান প্রোডাক্টের সাবসেটই হবে হচ্ছে ওই পার্টিকুলার ডেটাবেস স্টেট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখন আসি আরেকটা ফর্মাল নোটেশনে। লেটস সে এখানে হচ্ছে আরেকটা রো আমি অ্যাড করি, এটাকে হচ্ছে 1C দিতে পারি। সো এই টেবিলটাকে যখন আমি ডিনোট করব, এই টেবিলটাকে ফর্মালি ডিনোট করা হয় হচ্ছে 3 2 টাপল, লাইক দিস। 2 টাপলটা একটু ভালো করে খেয়াল করেন। 2 টাপল মানে হচ্ছে প্রত্যেকটা রো অথবা প্রত্যেকটা টাপলে 2টা করে ভ্যালু থাকবে। ওইটার সামনে 3 দেওয়া মানে হচ্ছে টোটাল টেবিলে 3টা রো আছে। সো আমরা একটা ডেটাবেস স্টেট অথবা রিলেশনাল স্টেটকে এই ওয়েতেই ডিনোট করে থাকি, 3 2 টাপল। টাপলের আগে যেই নাম্বারটা থাকে দ্যাট ডিনোটস ফর প্রত্যেকটা রোতে কয়টা ভ্যালু আছে, এবং 3 দিয়ে ডিনোট করা হয় দ্য নাম্বার অফ রোস। রিগার্ডিং দিস কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, মুভিং অন দেন। সো দিজ আর দ্য বেসিক কনসেপ্টস। আমরা যদি এখন একটু ফর্মাল ডেফিনেশনের বেসিক স্ট্রাকচার বা সামারি জানি, আমরা টেবিল বলতে রিলেশন দেখেছি, কলাম বলতে অ্যাট্রিবিউটস বুঝেছি, অল পসিবল ভ্যালুজ বলতে ডোমেইন বুঝেছি, রো বলতে টাপলস বুঝেছি। টেবিলের ডেফিনেশন মানে হচ্ছে স্কিমা। একটা পপুলেটেড টেবিল মানে হচ্ছে যখনই টেবিলের মধ্যে ডেটা ইনসার্ট করা হবে তখনই হচ্ছে সেটা স্টেট হয়ে যাবে। সো এতক্ষণ পর্যন্ত আমরা যা যা পড়লাম সব কিছুর সামারি হচ্ছে এই টেবিলে মেনশন করা আছে। টেবিল মানে রিলেশন, কলাম মানে অ্যাট্রিবিউট, অল পসিবল ভ্যালুস মানে ডোমেইন, রো মানে হচ্ছে টাপলস। সো এখানে হচ্ছে সেম একটা এক্সাম্পলই শো করা আছে, দ্যাটস অল অ্যাবাউট ইট। সো ফার যা যা পড়লাম কারো কোনো ধরনের কোনো কোয়েশ্চেন আছে? নো স্যার। আচ্ছা, ওকে, ফাইন। সো এখন হচ্ছে আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্স পড়ব রিলেশনের, লাইক আই সেড বিফোর। এগুলো হচ্ছে দ্য বেসিক টাইপস অফ ডেফিনেশন। আমরা হচ্ছে কনস্ট্রেন্টসের ক্ষেত্রে নেক্সট ক্লাসে যাব। আজকে আমরা বেসিক থিওরিটিক্যাল কনসেপ্ট দেখব। সো এই যে যেই টেবিলটা আপনারা দেখতে পাচ্ছেন, আমাকে একটু অ্যান্সার করেন তো, এই যে যেই টাপলসগুলো আছে, টাপলসগুলোর অর্ডার যদি চেঞ্জ করা হয় টেবিলের অ্যাকচুয়াল ভ্যালুতে কোনো চেঞ্জ আসবে বা মিনিং চেঞ্জ হবে টেবিলের? টাপলসের অর্ডার যদি চেঞ্জ করা হয়, বেঞ্জামিনকে যদি লাস্টে নিয়ে যাওয়া হয়, এই বেঞ্জামিন বলতে দিস পুরা রোটা, এই পুরা রোটাকে যদি লাস্টে নিয়ে যাওয়া হয়, পুরা টেবিলের মিনিংয়ের কি কোনো চেঞ্জ হবে? নো স্যার, চেঞ্জ হবে না। সো এখানের থিওরিটিক্যাল কনসেপ্টে এই জিনিসটাই বেসিক্যালি বলা আছে, অর্ডারিং অফ আ টাপল ইন আ রিলেশন, দ্য টাপলস আর নট কনসিডার্ড টু বি অর্ডার্ড। এই যে যেই টাপলগুলো আছে এগুলার অর্ডার চেঞ্জ হলেও সমস্যা নাই, কারণ টেবিলগুলার মিনিং এক্স্যাক্ট সেমই থাকে। দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ দ্য টাপল। বাট অ্যাট্রিবিউটের অর্ডার যদি চেঞ্জ করা হয় তাহলে কি প্রবলেম হবে? নো স্যার, প্রবলেম তো হওয়ার কথা না। মনে করেন স্যার এখানে বারবারা দেওয়া আছে, বারবারাকে যদি আমি হোম ফোনের জায়গায় দেই, হোম ফোন যদি বারবারার এখানে নিয়ে আসি, না না স্যার, তাহলে এটা তো ডোমেইন হলো না। না, ডোমেইনের কনসেপ্ট আলাদা। ডোমেইন ঠিক আছে, বাট আমরা বলছি হচ্ছে অর্ডারের জিনিস আর কি। অর্ডার যদি চেঞ্জ করা হয় তাহলে কি ইস্যু হবে নাকি? জি স্যার, তাহলে হবে স্যার। রাইট। সো অ্যাকর্ডিং টু দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য রিলেশন আমরা টাপলের অর্ডার চেঞ্জ করতে পারি, বাট আমাদের যে অ্যাট্রিবিউটগুলো আছে এই অ্যাট্রিবিউটের অর্ডার আমরা কখনোই চেঞ্জ করতে পারবো না। দ্য বেসিক ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য টেবল, নাম্বার অফ রোজ যদি আমরা চেঞ্জ করে ফেলি কোনো ধরনের কোনো সমস্যা নাই, বিকজ টেবিলের মিনিং সেম থাকে। বাট আমরা যদি অ্যাট্রিবিউটস চেঞ্জ করে ফেলি, অ্যাট্রিবিউটের অর্ডার ইনসার্ট করতে গিয়ে চেঞ্জ করে ফেলি, টেবিলের মিনিংটাই চেঞ্জ হয়ে যাবে। সো এই ক্যারেক্টারিস্টিক্সের ক্ষেত্রে এইটার কথাই বলা হয়েছে।
সো এখানে হচ্ছে সেম এক্সাম্পলটাই দেখানো হয়েছে, আই হোপ ইউ গাইজ আন্ডারস্টুড দিস। সো ডিফারেন্ট টাইপ অফ ক্যারেক্টারিস্টিক অফ আ রিলেশন, দ্য ভ্যালুস ইন দ্য টাপল। সো এই যে যেই ভ্যালুসগুলো আমরা চিন্তা করছি, অল ভ্যালুস আর কনসিডার্ড টু বি অ্যাটমিক, তার মানে প্রত্যেকটা টেবিলের যেই ডেটাগুলা বসবে এই ডেটাগুলাকে সার্টেনলি ভাঙা যাবে না, অথবা এই একটা বক্সের মধ্যে মাল্টিপল ভ্যালুস বসতে পারবে না। অল ভ্যালুস আর কনসিডার টু বি অ্যাটমিক। অ্যাটমিক মানে হচ্ছে ইনডিভিজিবল, আমরা হচ্ছে কোনো একটা পার্টিকুলারকে ভেঙে ওই একটা ডেটার মধ্যে বা একটা বক্সের মধ্যে ইনসার্ট করতে পারবো না। দিস ইজ আ ক্যারেক্টারিস্টিক্স অফ আ রিলেশন। এই যে যেই বক্সটা আছে এই বক্সটার মধ্যে আমি মাল্টিপল ফোন নাম্বার রাখতে পারবো না, এইটার মধ্যে আমি মাল্টিপল নাম্বার অফ ডেটা ইনসার্ট করতে পারবো না, একটা বক্সে ওয়ান টাইপ অফ ডেটাই থাকবে। দিস ইজ দ্য বেসিক ক্যারেক্টারিস্টিক্স অফ আ রিলেশন। নর্মাল টেবিলের যেই অর্ডারটা থাকে সেম অর্ডারই এখানে মেনটেন করা হয়, ওইটাই বলা হচ্ছে। নেক্সট, each value in a tuple must be from the domain of the attributes of that for that particular column. So প্রত্যেকটা টাপলের মধ্যে এই যে যেই ভ্যালুগুলা থাকবে v1 v2, এই ভ্যালুগুলা a1 a2 এই অ্যাট্রিবিউটের ডোমেইনের মধ্যে থেকেই হতে হবে, ডোমেইনের বাইরে হওয়া যাবে না। দিজ আর দ্য বেসিক ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য রিলেশন। সোফার কি দেখলাম? নাম্বার 1, যেই ভ্যালুগুলো আমাদের টেবিলে থাকবে ওই ভ্যালুগুলা ইনডিভিজিবল হবে, তার মানে প্রত্যেকটাই অ্যাটমিক ভ্যালু থাকবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে প্রত্যেকটা টাপল অথবা রোতে যেই ভ্যালুগুলা বসবে ওই ভ্যালুগুলা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য কলাম অথবা অ্যাট্রিবিউটের ডোমেইন অনুযায়ী বসবে, ডোমেইনের বাইরে বসতে পারবে না। বাট দেয়ার ইজ আ স্পেশাল কেস, দ্য স্পেশাল কেসটার নাম হচ্ছে নাল ভ্যালুস। আমাদের যেই ডেটাবেসটা আছে ডেটাবেজের ক্ষেত্রে আমরা মাঝে মাঝে নাল ভ্যালু ইনসার্ট করি। কেউ কি বলতে পারবেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন জিরো অ্যান্ড নাল? স্যার, জিরো হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু, বাট নাল মানে ওখানে কিছুই দেওয়া নেই। এক্স্যাক্টলি, তার মানে জিরো ইজ অলসো অ্যান এক্সিস্টেন্স অফ আ ভ্যালু, বাট নাল মানে হচ্ছে ওখানে কিছু এক্সিস্ট করে না। আমরা মাল্টিপল রিজনে এই নাল ভ্যালু হচ্ছে ইউজ করে থাকি, হয়তো বা আমরা ওই জিনিসটা এখনো জানি না, অথবা হচ্ছে ওইখানে ওই পার্টিকুলার ভ্যালুটা বসানো যাচ্ছে না, অর সামথিং লাইক দ্যাট। ইন দিস পার্টিকুলার স্পেশাল কেসেস আমরা হচ্ছে মাঝে মাঝে টেবিলের মধ্যে নাল ভ্যালু ইনসার্ট করতে পারি, বাট মাঝে মাঝে আবার প্রত্যেকটা টেবিলে কিছু কনস্ট্রেইন বলা আছে, যেমন এই টেবিলের ভ্যালুতে কখনো নাল বসানো যাবে না, এরকম যদি বলা থাকে ইন দ্যাট কেস আমরা নাল বসাতে পারবো না। বাট এটা যদি মেনশন করা না থাকে যে কোনো জায়গায় বা যে কোনো ভ্যালুর ক্ষেত্রে আমরা হচ্ছে চাইলে নাল ইনসার্ট করতে পারি। তার মানে যদি একটু সামারাইজ করি, এখানে কি পড়লাম? আমরা পড়লাম হচ্ছে টেবিলের যেই ডেটাটা ইনসার্ট করব ওই ডেটাটা ফার্স্ট অফ অল অ্যাটমিক হতে হবে। সেকেন্ড হচ্ছে আইদার ওই অ্যাট্রিবিউটের ডোমেইনের মধ্যে থেকে হতে হবে অথবা নাল হবে। দিজ আর দ্য বেসিক ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য রিলেশন। নোটেশনের ক্ষেত্রে এখানে কিছু কম্পোনেন্ট ভ্যালু দেওয়া আছে, দিস আর প্রিটি বেসিক্স অ্যান্ড সিম্পল। এই পার্টিকুলার টাপলের মধ্যে কোন অ্যাট্রিবিউটের ভ্যালু বসতেছে, তার মানে একটা পার্টিকুলার ভ্যালু যদি আমি ডিনোট করতে চাই, উই ডিনোট ইট লাইক দিস, টাপল ডট অ্যাট্রিবিউট। সো টাপল ডট অ্যাট্রিবিউট মানে হচ্ছে মনে করেন এখানে 1 2 3 4 5 5 নাম্বার টাপল, অ্যাট্রিবিউট হচ্ছে 1 নাম্বার। সো 5 1 দিয়ে বেঞ্জামিন বেয়ার যেটা আছে বেঞ্জামিন বেয়ারকেই বোঝানো হবে। সো এই জিনিসগুলাই হচ্ছে দিজ আর দ্য বেসিক নোটেশন। এভাবে করে আমরা ভ্যালু চাইলে ডিনোট করতে পারি। এখানে প্লেন অ্যান্ড সিম্পল এই জিনিসগুলাই এক্সপ্লেইন করা আছে, দিজ আর দ্য প্রিটি বেসিক্স। ওকে, সো এইখানে হচ্ছে কিছু কনস্ট্রেইনস দেওয়া আছে। কনস্ট্রেইনস আর কন্ডিশনস দ্যাট মাস্ট হোল্ড অন অল ভ্যালিড রিলেশনাল স্টেট। যত ধরনের রিলেশনাল স্টেট আমরা পড়ব, রিলেশনাল স্টেট কি জিনিস? যেগুলোর মধ্যে ডেটা পপুলেট করা হয়, প্রত্যেকটা রিলেশনাল স্টেট যদি ভ্যালিড থাকতে হয় কিছু কনস্ট্রেইন অথবা কন্ডিশন ফলো করা লাগবে। ইন জেনারেল দেয়ার আর 4 টাইপস অফ কনস্ট্রেইন। নাম্বার 1 কি কনস্ট্রেইন, নাম্বার 2 এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্রেইন, নাম্বার 3
রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্রেইন অ্যান্ড নাম্বার 4 হচ্ছে ডোমেইন কনস্ট্রেইন। নাও দ্য থিং ইজ দ্যাট এই চারটা কনস্ট্রেইনের মধ্যে তিনটা হচ্ছে এক্সপ্লিসিট, একটা হচ্ছে ইমপ্লিসিট। ইমপ্লিসিট যেই কনস্ট্রেইনটা, দ্য ইমপ্লিসিট কনস্ট্রেইনটার নাম হচ্ছে ডোমেইন কনস্ট্রেইন। ডোমেইন কনস্ট্রেইন পড়ার আগে কেউ কি আমাকে বলতে পারবেন ডোমেইন কি জিনিস? একটু আগে পড়ানো হয়েছিল। সিম্পলি বলতে গেলে স্যার ওই ভ্যালুস গুলা লাইক অ্যাট্রিবিউটস গুলার মধ্যে যে সরি টাপলস গুলার মধ্যে যে সেট অফ ভ্যালুস আছে ওইগুলা। রাইট, সো ডোমেইন মানে হচ্ছে আ সেট অফ ভ্যালিড ভ্যালুস। প্রত্যেকটা অ্যাট্রিবিউটের যে কয়টা ভ্যালিড ভ্যালুস হয় ওইটাই হচ্ছে বেসিক্যালি দ্য ডোমেইন। তার মানে ডোমেইন কনস্ট্রেইন মানে হচ্ছে এভরি ভ্যালু ইন আ টাপল মাস্ট বি ফ্রম দ্য ডোমেইন অফ ইটস অ্যাট্রিবিউট অর ইট কুড বি নাল। তার মানে ওই টেবিলের যেই ডেটাগুলার বসানোর জায়গা থাকবে সেগুলার মধ্যে আইদার আমি ওই অ্যাট্রিবিউটের ডোমেইন থেকে কোনো ভ্যালু বসাতে পারবো অথবা নাল বসাতে পারবো। এই দুইটা জিনিস বাদে অন্য কোনো কিছু বসানো যাবে না। সো এই যে যেই জিনিসটা বলা আছে এটাকেই হচ্ছে ডোমেইন কনস্ট্রেইন বলা হয়। ইমপ্লিসিট কনস্ট্রেইনের মধ্যে আমরা ডোমেইন কনস্ট্রেইন দেখলাম। এই ডোমেইন কনস্ট্রেইন বলতে বোঝানো হচ্ছে ওই পার্টিকুলার রোয়ের যেই অ্যাট্রিবিউটটা আছে ওই অ্যাট্রিবিউটের ভ্যালু অথবা ডোমেইন অর নাল এই দুই ধরনের জিনিস বাদে অন্য কোনো ভ্যালু বসানো যাবে না। এই কনসেপ্টটাকেই বলা হয় হচ্ছে ডোমেইন কনস্ট্রেইন। যেই চার ধরনের কনস্ট্রেইন আছে, চার ধরনের কনস্ট্রেইনের মধ্যে আমরা হচ্ছে ডোমেইন কনস্ট্রেইনটা দেখলাম। সো রিগার্ডিং দ্য ডোমেইন কনস্ট্রেইন কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, সো এই যে যেই চার ধরনের কনস্ট্রেইন আমাদের আছে এইটার মধ্যে আমরা একটা ইমপ্লিসিট টাইপটা দেখলাম যেটা হচ্ছে ডোমেইন কনস্ট্রেইন। এখন ঘটনা হচ্ছে আপনাদের কনসার্ন থাকতে পারে যে স্যার এই জিনিসগুলো তো আমরা অলরেডি জানি, ডেটাবেসের কনসেপ্টটাই হচ্ছে এরকম। এই যে যেই কনস্ট্রেইনগুলো আছে কনস্ট্রেইনের ম্যাক্সিমাম জিনিসই আপনারা জানেন, বাট ফর্মাল ওয়েতে এগুলা কোথাও ডিনোট করে রাখা লাগে বা নোটেশন করে রাখা লাগে। আমরা হচ্ছে ওই জিনিসগুলাই ইন দ্য মিন টাইম দেখব অথবা পড়ব। সো চারটা কনস্ট্রেইনের মধ্যে আমরা ইমপ্লিসিট কনস্ট্রেইন যেটা ডোমেইন কনস্ট্রেইন আছে সেটা দেখলাম, কি কনস্ট্রেইন, এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্রেইন এবং রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্রেইন। এই জিনিসগুলা আমরা বেসিক্যালি নেক্সট ক্লাসে দেখব। সো আজকের ক্লাসের জন্য আমরা বেসিক্যালি ডোমেইন কনস্ট্রেইন যেই ইমপ্লিসিট কনস্ট্রেইনটা আছে এটাই দেখলাম। এই যে যেই তিনটা কনস্ট্রেইন এগুলা হচ্ছে আমরা বেসিক্যালি নেক্সট ক্লাসে দেখব। সো কারো কোনো কোয়েশ্চেন আর কনফিউশন আছে? স্যার ডোমেইন কনস্ট্রেইনটাকে ইমপ্লিসিট কনস্ট্রেইন কেন বলা হচ্ছে? এইটা হচ্ছে স্যার মানে বিকজ এইটা যেই কনস্ট্রেইনটা এটা হচ্ছে ভ্যালুর অনুযায়ী ইমপ্লিসিটলি মেনটেন করা হয়। কি কনস্ট্রেইন, এন্টিটি ইন্টিগ্রিটি, রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি এগুলা হচ্ছে আউটসাইডের থেকে বা এক্সপ্লিসিট ওয়েতে কন্টেইন করা হয় অথবা এক্সপ্লিসিট ওয়েতে কন্ট্রোল করা হয়। বাট ডোমেইন কনস্ট্রেইনের মধ্যে এটা হচ্ছে আমাদের ডেটা অথবা ভ্যালু টেবিলের মধ্যে ওই ওয়েতে ইনসার্ট করা উচিত। আপাতত আপনার কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে এতটুকুই। আমি যখন কি কনস্ট্রেইন, এন্টিটি ইন্টিগ্রিটি এবং রেফারেন্সিয়াল পড়াবো তখন আপনার আরও ক্লিয়ার হয়ে যাবে। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। সো আজকের ক্লাসে আমরা বেসিক্যালি যেটা দেখলাম আমরা হচ্ছে কিছু ফর্মাল ডেফিনেশনস দেখেছি। ফর্মাল ডেফিনেশনসের পাশাপাশি একটা টেবিলের ডেটাবেস স্কিমা কিভাবে ক্রিয়েট হয়, ডেটাবেস স্টেট কিভাবে ক্রিয়েট হয় এই জিনিসগুলো দেখলাম। দেন হচ্ছে এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মেজর ইম্পর্ট্যান্ট পার্টস আর কনস্ট্রেইন। সো কনস্ট্রেইনের মধ্যে আমরা জানলাম চার ধরনের কনস্ট্রেইন আছে। চার ধরনের কনস্ট্রেইনের মধ্যে ইমপ্লিসিট কনস্ট্রেইন যেই একটা কনস্ট্রেইন আছে উইচ ইজ বেসিক্যালি ডোমেইন কনস্ট্রেইন, এখানে আমরা ডোমেইন কনস্ট্রেইনটাই দেখলাম। ডোমেইন কনস্ট্রেইনের ছোট্ট একটু এক্সেপশন আছে, এইটা বলেই আমি আজকের ক্লাস শেষ করে দেখব। সেটা হচ্ছে এখানে বলা আছে এভরি ভ্যালু ইন আ টাপল মাস্ট বি ফ্রম দ্য ডোমেইন অফ ইটস অ্যাট্রিবিউট। এই পার্টটা বুঝতে পারলাম। এরপরে বলা আছে অর ইট কুড বি নাল ইফ অ্যালাউড ফর দ্য অ্যাট্রিবিউট। মাঝে মাঝে এমনভাবে টেবিল ক্রিয়েট করা হয় যেখানে মেটা ডেটায় মেনশন করা থাকে অথবা আলাদাভাবে মেনশন করা থাকে এই টেবিলের কোনো ডেটা নাল হতে পারবে না। যদি ওইটা মেনশন করা থাকে তারপরেও যদি আমরা কোনো নাল ভ্যালু ইনসার্ট করতে চাই তাহলে হচ্ছে সেটা ডোমেইন কনস্ট্রেইন ভায়োলেট করবে।
ডোমেইন কনস্ট্রেইন মানে হচ্ছে মনে করেন আপনাদেরকে ইন্টিজার টাইপের ডেটা বলা হলো যে এই টেবিলের অ্যাট্রিবিউটের মধ্যে ইন্টিজার টাইপের ডেটাই বসবে, আপনি সেখানে স্ট্রিং ইনসার্ট করা ট্রাই করলেন, ইন দ্যাট কেস যেই কনস্ট্রেইনটা ভায়োলেট হবে সেটাকে ডোমেইন কনস্ট্রেইন ভায়োলেশন বলা হবে। আপনাদের এক্সামে কোয়েশ্চেন কীরকম আসতে পারে, এক্সামের কোয়েশ্চেনে আসবে নর্মালি মনে করেন একটা ডেটাবেস স্কিমাও দেওয়া থাকতে পারে, ডেটাবেস স্টেটও দেওয়া থাকতে পারে, এরপরে মাল্টিপল অপারেশনস দেওয়া থাকবে, ওই অপারেশনসের উপর বেস করে আপনার ডিসাইড করতে হবে এটা কোনো কনস্ট্রেইন ভায়োলেট করে নাকি করে না। সো যদি কনস্ট্রেইন ভায়োলেট করে, একটু সবাই ভালো করে শুনে নেন, এটা আমি নেক্সট ক্লাসেও রিপিট করব, বাট আগেই একটা হেডস আপ দিয়ে দিচ্ছি। যদি কোনো কনস্ট্রেইন ভায়োলেট করে তিনটা জিনিস আপনাদের লিখতে হবে অথবা মেনশন করতে হবে। নাম্বার 1, কোন ধরনের কনস্ট্রেইন ভায়োলেট করছে, ডোমেইন কনস্ট্রেইন, কি কনস্ট্রেইন, এন্টিটি ইন্টিগ্রিটি নাকি রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি, এইটা আপনারা সবার ফার্স্টে মেনশন করবেন। দেন হচ্ছে আপনার মেনশন করতে হবে এই কনস্ট্রেইনটা কিভাবে ভায়োলেট হচ্ছে। একটু আগে যে এক্সাম্পলটা দিলাম ওই অনুযায়ী যদি এক্সপ্লেনেশন দেই, দ্য অ্যান্সার ইজ গোয়িং টু বি অ্যাজ উই ক্যান সি all of the values in the database state is integer, but we are trying to insert a string value, that is why it is violating domain constraint। তার মানে কোন ধরনের কনস্ট্রেইন ভায়োলেট হচ্ছে এটা মেনশন করতে হবে, কিভাবে ভায়োলেট হচ্ছে সেইটা মেনশন করতে হবে, এবং লাস্টলি হচ্ছে একটা সলিউশন প্রোভাইড করতে হবে যে কোন ধরনের সলিউশন দিলে এই জিনিসটার ভায়োলেশন হবে না। সলিউশন ইজ প্রিটি ইজি অ্যান্ড সিম্পল। এখানে যদি আপনারা মেনশন করেন ইন কেস অফ স্ট্রিং, if we try to insert an integer or update with an integer value, there will be no domain constraint violation। সো যখনই হচ্ছে আপনাদের কোয়েশ্চেনে এরকম একটা ডেটাবেস স্কিমা বা স্টেট দেওয়া থাকবে, বিভিন্ন ধরনের কোয়েরি অথবা স্টেটমেন্ট দেওয়া থাকবে, সো ওই অনুযায়ী আপনাদের ফিগার আউট করতে হবে কোনো কনস্ট্রেন্ট ভায়োলেট করে নাকি করে না। যদি না করে কোনো ধরনের কোনো ইস্যু নাই, বাট যদি ভায়োলেট করে প্রথমে মেনশন করতে হবে দ্য নেম অফ দ্য কনস্ট্রেইন, দেন হচ্ছে ইউ হ্যাভ টু এক্সপ্লেইন হাউ দ্যাট পার্টিকুলার কনস্ট্রেইন ইজ ভায়োলেটেড, এবং লাস্টলি হচ্ছে ইউ হ্যাভ টু প্রোভাইড আ পার্টিকুলার সলিউশন। সো রিগার্ডিং দিস কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, নো স্যার। হোপফুলি হচ্ছে কারো কোনো ধরনের কোনো কোয়েশ্চেন নাই। সো উই হ্যাভ কভার্ড টিল স্লাইড নাম্বার 18 কি কনস্ট্রেইন, এন্টিটি ইন্টিগ্রিটি এবং রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি। অল অফ দিস কনস্ট্রেইন উইল বি কভার্ড ইন দ্য নেক্সট ক্লাস। সো আজকের ক্লাস হচ্ছে আমাদের বেসিক্যালি এতটুকু পর্যন্তই, অ্যান্ড হয়তোবা আমি ডিসকর্ডে পোস্ট দিয়েছিলাম ডিউরিং দিস পার্টিকুলার ক্লাস, সেটা খেয়াল করেন নাই, অনেক স্টুডেন্ট যেহেতু আজকের ক্লাসে আসতে পারে নাই, সো আমি হচ্ছে অ্যাটেন্ডেন্সটা অপশনাল রাখছি, আমি আজকের ক্লাসে কোনো অ্যাটেন্ডেন্স নিব না, এবং একটু পরেই আমি মোস্ট প্রবাবলি রেকর্ডিং আপনাদেরকে প্রোভাইড করে দিব। সো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, নেক্সট ক্লাসে আসার আগে কাইন্ডলি হচ্ছে রেকর্ডিংটা দেখে নিন বা এই টপিকগুলো সম্পর্কে ক্লিয়ার আইডিয়া রাখবেন, তাহলে কি সুবিধা হবে। নাম্বার 1, এই কনসেপ্টগুলো অনেক ইজিলি বুঝতে পারবেন। নাম্বার 2, যেহেতু নেক্সট ক্লাস আমাদের রোজার মধ্যে পড়তেছে, রোজার মধ্যে আপনাদের রিলেট করতে বেশি কষ্ট হবে না। সো রিগার্ডিং দিস আজকের ক্লাস অথবা অন্য কিছু নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, সো কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে, আই বিলিভ উই ক্যান কনক্লুড আওয়ার ক্লাস হিয়ার। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর জয়নিং। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।